গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্যদের নিয়ে ভারতে পালিয়ে যান। সেই সময় সাধারণ নেতা কর্মীরা যখন দিশেহারা, তখন খোঁজ মেলেনি দলের কেন্দ্রীয় অনেক নেতা। সম্পাদক ও অন্যতম মুখপাত্র সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছিলেন একেবারে নীরব, অথচ একসময় যিনি প্রতিদিনই রাজপথে কিংবা টেলিভিশনে সরব ছিলেন। গণ অভ্যুত্থানের পরপরই তিনি পুরোপুরি অন্তরালে চলে যান। সম্প্রতি ভারতের গণমাধ্যমে দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর আমল সরকারকে দেয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন ওবায়দুল কাদের, যা এরও মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সে ভাইরাল অডিওতে ওবায়দুল কাদের জানান, দেশে থাকাকালীন শ্রমিক ও কর্মচারীদের অসন্তোষের সুযোগ নিয়ে রাজনীতিতে ফেরার চিন্তাও করেছেন তিনি। তবে পরিস্থিতি বদলে যায় দ্রুত, একে একে গ্রেপ্তার হতে থাকে আওয়ামী লীগ নেতারা। নিজের বিপদের আঁচ পেয়ে ভারতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন ওবায়দুল কাদের। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। 3 মাস দেশে থেকেই আন্দোলনের মাঝে ফেরার চেষ্টা করেছিলেন কাদের, কিন্তু শেষ পর্যন্ত তাকেও নিতে হয় পিছু হাঁটবার সিদ্ধান্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সাক্ষাৎকারে ওবায়দুল কাদেরের স্বীকারোক্তি আরও একবার তুলে ধরেছে আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতৃত্ব শূন্যতার বাস্তবতা। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।